Hey, hello everyone. This is Shoma Vishwas from beautiful state Assam, India. Hope you guys are all okay. So this is my brand new blog. So good morning. I hope you all enjoyed it very much. So let's start it. কারণ এখন বাজে কয়টা 8:30 আমাকে দেখতে এতটা বেশি কেমন লাগছে পুরো মাথা তেল চেপ হয়ে আছে তেল ঠিক আছে চাটা খেয়ে নিই ঘরে যতটুকু সকালে কাজ আছে সেটুকু করে নিই তারপরে গিয়ে মাথা পুরো মানে হেয়ার ওয়াশ করবো আর কি ঠিক আছে কারণ আমি সপ্তাহে 2 দিন করে তেল দিই এটা ম্যান্ডেটরি আমার না দিলে সারাদিন কেমন জানি একটা মাথা ঘুরঘুর করতে থাকে তো যাই হোক সেটাই আর কি তো চলো আবারও দেখা হচ্ছে টিল দেন স্টে টিউন খাচ্ছিস তোরা তুদি না সুজি 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 খাচ্ছিস তুদি না সুজি 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 তোদের সাথে সাথে আমিও উল্টাপাল্টা প্রোনাউন্সিয়েশন শুরু করে দিছি খাও তাড়াতাড়ি খাও কেমন হচ্ছে মা কেমন হচ্ছে বলো পাপা না ভালো করে বল কেমন হয়েছে ভালো ঠিক আছে তো এখন অ্যাকচুয়ালি আসছি রান্নাঘরে কারণ আজকে তো সবাই জানো জন্মাষ্টমী তো নিরামিষ আজকে সব কিছু ভেজ তো দেখতে পাচ্ছ পনির তারপরে হচ্ছিলো পনির করবটা দিয়ে আর এখানে না ঠিক নিরামিষ সবজি বলতে পারো না কারণ সব ধরনের সবজি এখানে নাই তো এখানে আছে অ্যাকচুয়ালি কী বলে এটাকে মিষ্টি কুমড় আছে কোয়াশ আছে বেগুন আছে এই একটু কাঁকরোল আছে তো এই তো মানে 3-4 রকমের সবজি ছিল তো সেটা দিয়ে একটা সবজি বানাবো আর হচ্ছিলো এই তো দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে তো সারাদিন আজকে এরকমভাবেই যাবে তো যতটুকু পারি তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো বিকজ এটা আমার ডেলি ব্লগ দ্যাট ইজ ওয়াই তো আমার সাথে থাকো কন্টিনিউ আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা ঠিক আছে আর আমার স্নান পূজা হয়ে গেছে তোমরা কে কী করছো আজকে জন্মাষ্টমী স্পেশাল অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে এই দেখো আমার মেয়ে ও স্নান করে নিয়েছে ভালো মতন থাক তোকে দেখে লোকে কী ভাববে বলতো হ্যাপি জন্মাষ্টমী বলে দিতে কানা হ্যাঁ আচ্ছা না হ্যাপি জন্মই বলো বলো হ্যাপি এদিকে তাকায় সবার দিকে তাকায় বলো জন্মাষ্টমী হুম 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 ঠিক আছে জাস্ট রান্না করতে করতে একটুখানি বাইরে আসলাম মানে আমি যে বাড়িতে ভাড়া থাকি ওই আমার বেরোতে গেলে সামনের দিকটাতে বেরোতে হয় বিশ্বাস করে এসে দেখো গায়ে কি রোদ দিয়েছে মানে অসহনীয় রোদ ঠিক আছে এটা মানে বলার বাইরে মানে জন্মাষ্টমীর দিন আমি শুনেছিলাম একটু একটু করে বৃষ্টি হয় কিন্তু এতটা কড়া রোদ সিরিয়াসলি পুরো দিনটাতে বৃষ্টি পড়েনি রাতেও না জানো তো এত বেশি কড়া রোদ দিয়েছিল আমি মনে হচ্ছে ফাঁকিবাজি রান্না করতেছি ঠিক আছে ফাঁকিবাজি রান্না করতেছি তো এটা একটা ওই যে তখনই বললাম নিরামিষ তরকারি না কিন্তু আবার নিরামিষ তরকারির মতো যেটা আমি আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে এরকম তাদের কোনো সবজি বানালে আর হচ্ছে ওই যে শুধু পনির বানিয়েছি ঠিক আছে আলু দিয়ে পনির বানিয়েছি তা আজকের ফাঁকিবাজি রান্না এটা তুমি বলতে পারো জানি না কেন সব দিন সমান যায় না আজকে ইচ্ছে করতেছে না যে আমি আর অন্য কিছু করি আর এটাতে ভাত অলরেডি হয়ে গেছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো এই দেখো এটা হচ্ছে কী বলো তো সবাই তো জানো তেঁতুল কিন্তু এতটাই মিষ্টি এরকম কিন্তু আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায় মিষ্টি তেঁতুল তাই না আমরা কিন্তু প্যাকেটে কিনতে পাই এটা ফলের দোকানে গেলে কিনতে পাওয়া যায় কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান না এটা হচ্ছিলো থাইল্যান্ডের মানে মিষ্টি আমি মিষ্টি তেঁতুল খেয়েছি এর আগে কারণ আমার এক দিদি আছে তো দিদিদের বিজনেসটাই হচ্ছে ফলের বিজনেস দিদিদের বিজনেসটাই হচ্ছে ফলের বিজনেস ওদের বাড়িতে আমি খেয়েছি মিষ্টি তেঁতুল বাট বিশ্বাস করো এই মিষ্টি তেঁতুলটার টেস্টটাই আলাদা মানে আমরা যে চিনি দিয়ে চা খাই না ওই চিনিটা ফেল মানে এতটাই মিষ্টি সত্যি দারুণ টেস্টি একটু আগে আমি একটা ভেঙে খেয়েছি সত্যি খুব দারুণ টেস্টি ছিল আর এটা দিয়েছে হচ্ছিলো আমার ঠিক অপোজিট বাড়ির এক কাকিমণি আছে ওই কাকিমণি তার মানে ওই কাকু আর কি এতে গেছে থাইল্যান্ডে গেছিলো তো বিজনেস পারপাসে তো ওখান থেকে এনেছে তাই দিয়েছে আর কি যাই হোক খুব টেস্টি আর আজকে আমি রান্নাটা এতটুকুই করতেছি বুঝছো তো এক তো শরীরটা ঠিক না তোমরা এত অনেকে জানো না যে আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ আর কি তাও চলতে হয় কাজ তো করতে হয় করতেই হবে তাই না আর আজকে না এই হাতটাও খুব ব্যথা করছে বা হাতটা তারপরেও কাজ করে যাচ্ছি আর কি তো এই তো আমি এখানে কাজ করছি আর হাজব্যান্ড এসছে গতকালকে রাত 3টার থেকে ডিউটি ছিল তো সকালে আসলো মোটামুটি 10টার সময় এসে শুধু এক গ্লাস লস্যি খেয়েছে স্নান করেছে বাস ঘুমিয়েছে আর সামনের রুমে ছেলে আর মেয়ে যাহাতাহা অবস্থা কী যাহাতাহা অবস্থা দেখাচ্ছি দাঁড়াও আমার সাথে থাকে হচ্ছে ওদের যাহাতাহা অবস্থা দেখছো এক তো খেলছে এত কিছু বের করে দিয়ে খেলার জিনিসের অবস্থা দেখো তারপর বললামই তো যে হাজব্যান্ড ঘুমিয়েছে ওদের চেঁচামেচি বন্ধ হবে না
খেলা রান্নাবাটি বলে কেউ রান্না করে এগুলোর মধ্যে নিয়ে। আর তো বাড়ির অবস্থা তো জানোই, আমার ছেলে ওটার মধ্যে শুয়ে পড়ছে। বাড়ির অবস্থা তো জানোই, গতকালকে খাটটাট সব খুলেছে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এরকমই হয়েছে, কারণ ওগুলো শুকায়নি। আর অ্যাকচুয়ালি কি মার জিনিস তো ওটা, খাটটা হচ্ছে মার, তো ওটা মার বাড়িতে দিয়ে আসবো, যেহেতু আমরা শ্রীরামপুর চলে যাচ্ছি। খুব রিসেন্ট আর কি ঘরটা ছাড়তে হবে, তাহলে ওইটাকে আর সেট করে কোনো মানে নেই। আমার একটা যে খাট আছে সেটাকে নিয়ে আসবো, কারণ না নিয়ে আসলেও হবে না, ছেলে টিউশন পড়ে, তো অত দরকার হবে এই আর কি। ওদের বলি দেখো, হ্যাঁ একবার দেখাতো যে তুই কী বদমাশি করতেছিস। তারপর একটুখানি বিকালবেলা না হাঁটতে হাঁটতে গিয়েছিলাম বার মন্দিরে, মানে আমাদের শনি মহারাজের মন্দিরে। এটা ঠিক আমি যেখানে ভাড়া থেকে তার সামনেই। আর তার থেকে বড় কথা, আমি যেখানে আগে ছিলাম কোয়ার্টারে তার একদমই সামনে। দেখতেই পারলে গোসাগা স্টেশনের কতটা সামনে। এই হচ্ছিল শাস্ত্র বিদ্যাপীঠ স্কুল, আর সেই রাস্তাটা দেখা যাচ্ছে, একটু হেঁটে গেলেই আমার কোয়ার্টারটা ছিল। তো ওই রাস্তাটাতে বারবার যাওয়াটা স্বাভাবিক, যেহেতু আমার মনে পড়ে তাই আর কি। আর আমি প্রত্যেক শনিবারে যতটা পারি, কোনো অসুবিধা না থাকলে বাবার মন্দিরে যাওয়ার, সত্যি খুব ভালো লাগে ওখানে গিয়ে। ভাই কি হবে? রাধা না, কানাজি। তুমি কি হবা? মাইয়া হবা। তো তখন তোমাদেরকে বলছিলাম যে বিকালে যাব, কোথায় যাব, তো থাকো, আস্তে আস্তে সবই জানতে পারবা, ঠিক আছে। তো আজকের ব্লগটা কালকে পাবা। কারণ হচ্ছে হলো যে আমি আজকে পোস্ট করি নেই, এই কারণে পোস্ট করি নেই, কারণ সন্ধ্যাবেলাটা যদি আমি এটা অ্যাড না করতাম আজকের ব্লগে, তো ব্লগটা অসম্পূর্ণ থাকতো, তার জন্য। তো চলো থাকো সাথে, আস্তে আস্তে দেখাচ্ছি কী কী করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে বাবা, তুমি আজকে কেক কাটবা, তো কানহাজি তুমি। এই যে বাবা আমার গোপাল, এই যে আয় বাবা, বিমান শট বাবা রে। এই যে এটা হচ্ছে আমার গোপাল, যে কথাটা তোমাদেরকে বলছিলাম যে আমার ব্লগটা অসম্পূর্ণ থাকবে যদি আমি এতটুকু না দেখাই। তো এই কারণেই, কারণ এটা সন্ধ্যা ছাড়া তার হবে না। এই হচ্ছে আমার সোনা বাবা, আমার ভাইপো। ও ওই হচ্ছে গোপাল বাড়ির, কারণ একদম ছোট সব থেকে, ঠিক আছে। তো ওর জন্য কেকটা আনা হয়েছে, যেহেতু কিছু, ওর তো অন্নপ্রাশনও হয়নি, ও তো কিছু খাইতে পারবে না। কি মা? কানা কানা, এই হলো আমার রাধারানী। দেখি দেখি রাধারানী দেখি, হ্যাঁ এই হচ্ছে। আর সবাই চলে যেতেছে, বলো তো কেন? কারণ সবাই রেডি না, ড্রেস পরা, মানে মানে প্রপার বাড়ির ড্রেসে আছে, তো তার জন্য সবাই চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমার এই গোপালটাকেই দেখো। তো কেক কাটবো, দেখো। আরে আসো সামনে, তোমাদেরকে চেহারা দেখাবো না, আসো, চেহারা দেখাবো না, দেখাবো না, দেখাবো না। কেকটা কাটাতে হেল্পটা করবো না ওকে? হাতটা দিয়ে কাটাও বিভান। এই যে এটা হলো গোপালের হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে গোপালের, হ্যাপি বার্থডে। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, ভাই কেনে দিবে। ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও। এই তো না বাবা, এটা প্রসাদ তো, এটা গোপালের একদম পুরো নিরামিষ কেক এটা। হ্যাঁ হ্যাঁ, ধুয়ে আনো। মা ধরে না, এখনই তোমাকে দেবো, হ্যাঁ। ওদের আমার রাধারানীর সহ্য হইতেছে না। হ্যাঁ ভালো হয়েছে মা, হাতটা লাগাইছে মা, হাতটা লাগাইছে, হাতটা লাগাইছে, নিচে মাখন, নিচে মাখন, নিচে সঞ্জনা। হ্যাঁ এখনই এখনই মুছে দিলাম। এই জন্য, কারণ আমি এখন ব্লগটা তোমাদের সামনে আপলোড করব, পেজে আপলোড দিব, বা ধরো এটা এখন পেজে আপলোড করছি ঠিক দুপুর 3টে থেকে 3:30টার মধ্যে পেজে আপলোড হয়ে যাবে। কারণ ব্লগটা তো সেরকম একটা থাকে না ইয়ে করার মতন, এডিট করার মতন, ডেইলি ব্লগগুলোর কথা বলছি। আর আমি একদমই নতুন, অনেক ভুল ত্রুটি হতে পারে আমার ব্লগে, তো অবশ্যই তোমরা কিন্তু সেটা মার্জনা করবে। আর হ্যাঁ, যেটা বলার আছে, অ্যাকচুয়ালি আমার অনেক কিছু বলার আছে, আমি বলছি। তো অসম্পূর্ণ ব্লগটা দিলে কেমন একটা লাগতো, কারণ পরে আর আমার কাছে ভিডিও ছিল না যে আমি এটার সাথে ক্লিপটাকে মানে অ্যাড করব। গতকালকে কেক কাটিংটার পরে তোমরা দেখছো ভিডিওটা যে কেক কাটিংয়ের পরে আর অন্য কোনো ভিডিও নেই, তাই ভাবলাম যে না, এই ভিডিওটা তোমাদের সাথে অ্যাড করাটা বহুত উচিত, তাই তোমাদের সামনে অ্যাড। সো গাইজ, দ্যাটস আ র্যাপ ফর মাই টুডেজ ব্লগ। ইফ ইউ guys really like my vlog video, then please give a big thumbs up and share it with your loved ones, and obviously give your thoughtful suggestions in the comment section, and most importantly don't forget to hit my subscribe buttons and follow my page, ताकि मैं आप लोगों के लिए अच्छा अच्छा ব্লগ लेके आ सकूँ, সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি তোমাদের জন্য, হিন্দিতেও বাংলাতেও আর ইংলিশে সব কিছুতেই বলে দিলাম। আর যেটা হচ্ছিলো ইয়ে কথা, যে টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড ফর মাই নেক্সট ভিডিও। বাই বাই।